আজ আমরা পৃথিবীর যে রূপ দেখছি, চারদিকে সবুজ গাছপালা, নীল সমুদ্র আর মনোরম আবহাওয়া, আপনার কি মনে হয় এটা চিরকাল একরকম ছিল? যদি আমি আপনাদের বলি যা আন্টার্কটিকা মহাদেশ আজ বরফে ঢাকা এক শ্বেত মরুভূমি, সেখানে এক সময় ঘন সবুজ জঙ্গল ছিল। বিষয়টা শুনে হয়তো অবাক হয়ে যান। আজ আমরা ভূগোলের এমন কিছু রহস্য ভেদ করব যা কোনো সায়েন্স ফিকশন সিনেমার চেয়ে কম নয়। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের পড়ানোর সুবাদে আমি একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি। ভূগোল মানে শুধু কিছু তথ্য বা ম্যাপ মুখস্থ করা নয়, এটি হলো পৃথিবীর জীবন্ত এক টাইম মেশিন। আজ আমরা পৃথিবীর আবহাওয়া এবং বরফের নিচে লুকিয়ে থাকা এমন কিছু অদ্ভুত বিষয় অ্যানালাইসিস করব যা আপনাদের মুগ্ধ করবে। তারাদের গল্পের মতোই আমাদের এই পৃথিবী জলবায়ুরও এক অদ্ভুত রোমাঞ্চকর গল্প আছে। আমরা যখন আন্টার্কটিকার কথা ভাবি তখন চোখের সামনে ভাসে শুধু অনন্ত বরফের প্রান্তর, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কোটি কোটি বছর আগে যখন মহাদেশগুলো একসাথে ছিল তখন আন্টার্কটিকা বিষুবরাকার কাছাকাছি ছিল। সেখানে ডাইনোসরেরা ঘুরে বেড়াতো আর ছিল বিশাল সব রেইন ফরেস্ট। মহাদেশীয় স্মরণের ফলেই এটি আজ দক্ষিণ মেরুতে গিয়ে জমে বরফ হয়ে গেছে। আন্টার্কটিকার কথা উঠলে সেখানকার একটি বিস্ময়কর জায়গার কথা না বললেই নয়, ব্লাড ফলস বা রক্তপ্রপাত। টেইলর গ্লেসিয়ার থেকে অনবরত লাল রঙের জল বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দেখেছেন এটি আসলে কোনো রক্ত নয়, এর নিচে প্রায় 20 লক্ষ বছর ধরে আটকে থাকা একটি হ্রদ আছে যার জলে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা মিশে আছে। সেই জল যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন মরিচা ধরে, তার রং একেবারে রক্তের মতো লাল হয়ে যায়। আর সবচেয়ে বড় চমক হলো এই চরম প্রতিকূল পরিবেশেও বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের জীবাণুর সন্ধান পেয়েছেন যা প্রমাণ করে পৃথিবীর যে কোনো কোণায় প্রাণ টিকে থাকতে পারে। ভূগোল শুধু দূরের কোনো বরফের মহাদেশের গল্প নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনকে সরাসরি নিয়ন্ত্রণ করে। পৃথিবীর জলবায়ু এবং সমুদ্রের স্রোত এক সূক্ষ্ম ব্যালেন্সের মাধ্যমে চলে। এই ব্যালেন্স সামান্য এদিক ওদিক হলে নেমে আসে যুগান্তকারী পরিবর্তন। এক্সাম্পল হিসেবে যদি দেখি, আমরা আমাদের ভারতবর্ষের দিকেই তাকাই। আগের ভিডিওতে আমরা হিমালয়ের সৃষ্টির কথা বলেছিলাম। এই হিমালয় পর্বতমালা শুধু আমাদের উত্তরের সীমানায় রক্ষা করে না, এটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আটকে পুরো ভারতবর্ষে বৃষ্টির পরিবেশ তৈরি করে। হিমালয় না থাকলে হয়তো ভারত এক বিশাল মরুভূমিতে পরিণত হতো। আমাদের নিজেদের এলাকা ত্রিপুরার আশেপাশের কৃষিভিত্তিক জীবনযাত্রার দিকে তাকালে বুঝবেন বৃষ্টিপাতের এই চক্র কতটা গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান কিভাবে সেখানকার অর্থনীতি, মানুষের পেশা এবং বেঁচে থাকার সংগ্রামকে সংজ্ঞায়িত করে তা সত্যিই অবাক করার মতো। অতীত আর বর্তমান তো দেখলাম, এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। আজ আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে এতটা চিন্তিত, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন সময়ও বারবার আসছে যখন পৃথিবীর একটি বড় অংশ বরফে ঢেকে গিয়েছিল, যাকে বলা হয় আইস এজ। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর এই জলবায়ুর পরিবর্তন একটি ভূতাত্ত্বিক চক্র বা সাইকেলের মতো কাজ করে। আজ হয়তো মানুষের তৈরি দূষণের ফলে বরফ দ্রুত গলছে, কিন্তু হাজার হাজার বছর পরের ভূতাত্ত্বিক সময়ের স্কেলে পৃথিবীর কক্ষপথ এবং সূর্যের তাপমাত্রা পরিবর্তনের কারণে পৃথিবী আবার শীতল হতে শুরু করতে পারে। হয়তো আজ থেকে বহু হাজার বছর পর উত্তর আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ অংশ আবার মাইলের পর মাইল পুরো বরফের নিচে চাপা পড়বে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসের কাছে মানুষের অস্তিত্ব যে কত সামান্য তা আমরা ভূগোলের গভীরে গেলেই বুঝতে পারি। তাহলেই বুঝতেই পারছেন পৃথিবীর জলবায়ু এবং ভূগোল কোনো স্থির বিষয় নয়, এটি অত্যন্ত ডাইনামিক। বরফের যুগের ধ্বংসস্তূপ থেকে শুরু করে আজকের এই আধুনিক সভ্যতা সবটাই পৃথিবীর এই পরিবর্তনের ফসল। আর এই ভৌগোলিক পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে মানব সভ্যতা টিকে থাকার আসল রহস্য।
এই জলবায়ু এবং আন্টার্কটিকার অ্যানালাইসিস আপনাদের কেমন লাগবে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।